देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के उत्तर दिनाजपुर जिला के गोवल पोखर इलाके में केंद्र सरकार द्वारा आवास राशि दी हुई गायब हो गई है। कुछ महीने पहले टैप मनी की तरह इस बार चंचल्या गोल पोखर 1 नंबर ब्लॉक के पांजीपाड़ा ग्राम पंचायत क्षेत्र में आवास राशि गायब होने का मामला सामने आया और अब तक आवास की पहली किस्त राज्य सरकार द्वारा लाभार्थी के खाते में जमा कर दी गई। इस बीच ग्वाल पोखर 1 नंबर ब्लॉक के पांजीपाड़ा ग्राम पंचायत के सरकार पाड़ा, शांति नगर, न्यू पाड़ा, भोतार गांव से करीब 9 लोगों के पैसे गायब हो गए। आरोप है कि जालसाजों ने एक एक करके पैसे निकाले। किसी के 20,000, किसी के 21,900 तो किसी के 26,900 गायब हो गए। इस पैसे का नुकसान लाभार्थियों को होता है। अब लाभुक असमंजस में है कि घर कैसे बनाए। कई लोगों ने इसकी शिकायत इस्लामपुर साइबर क्राइम पुलिस से की है। কি নাম আপনার? নমিতা মন্ডল। আপনার ঘরের টাকা ঢুকেছিল? হ্যাঁ, কত টাকা? 60,000। তারপর আমি 10,000 টাকা তুলে আনছি, আর ওই ব্যাংকে তো অন্য ব্যাংকে আমি ট্রান্সফার করছি। বাকি 50,000? 50,000। আচ্ছা, তারপর? কালকে আমি গেছি, যাইয়ে দেখি যে 22 টাকা আছে আর 50,000 টাকা নাই। নাই? না। কি হলো টাকাটা? টাকাটা এখন কি হলো সেটা তো আর আমি বলতে পারবো না। আপনার কি লোন ফোন আছে নাকি? না না, আমার লোন ফোন নাই। আচ্ছা, চিন্তিত আছেন যে টাকাটা পেলেন ঘরের জন্য? চিন্তিত তো থাকি, গরিব মানুষের চিন্তা থাকে না। কিভাবে বাড়িটা করবেন? এখন কি করে করবেন বাড়ি? ভাঙা ঘরে থাকেন? হ্যাঁ, ভাঙা গাড়িতে থাকি। এখন কি করে করব আমরা? এখন আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাই আমরা কি করে করব? প্রশাসনকে জানিয়েছেন? মানে কাউকে কমপ্লেন করেছেন এখনো পর্যন্ত? না, কালকে আজকে রবিবার, আমি কাউকে বলতে পারিনি। করবেন কমপ্লেন? হ্যাঁ, করব। কোথায় করবেন? যাইতে হলে পাঞ্জিপাড়ায় যাইতে হবে। আচ্ছা, কি মনে হয় কি চাইছেন এখন আপনি? চাই যে আমরা টাকা ফেরত চাই। এই টাকাটা কে কে নিলো? মানে কে নিলো হচ্ছে কি মনে হয়? এখন কেমবা আমি বলবো যে কে নিল, ওটা তো আমার বলা সম্ভব না। গরিব মানুষের সঙ্গে চিটিংবাজি হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি হচ্ছে? চিটিং বেজি। আচ্ছা, গরিবেরটা নিয়ে বড় লোক হবে। আচ্ছা, ঠিক আছে। বলছি আপনার নাম? আমার নাম সুদর্শন বিশ্বাস। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আচ্ছা, বলছি যে কোন দল করেন আপনি? আমি বিজেপি দলের মেম্বার আর কি। আচ্ছা, তো বলছি যে আপনার এই এলাকায় দেখা যাচ্ছে একাধিক মানুষের অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার টাকা গায়েব হয়ে যাচ্ছে, এরকমটাই অভিযোগ, কি বলবেন? দেখেন, এটা সত্য ঘটনাই। সাধারণ মানুষ ভেবেছিল যে আবাসের টাকা পেয়ে আমরা একটু পুরে ঘর থেকে একটু ছাউনিটা পাবো, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টাকা ঢুকছে একদিক থেকে, আর একদিক থেকে কিভাবে চুরি হয়ে যাচ্ছে আর কি। এটা যে চুরিটা হচ্ছে, এটা আপনি মনে করেন যে এটা কোনো একটা মানে গ্যাং একটা আর কি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে সরকার কোনো নজর দিচ্ছে না। সরকার কি কোনো প্রশাসনই কিছু করছে না। এখানে আমি তো দেখছি প্রশাসনই জড়িত মনে হচ্ছে, না হলে এত বড় ঘটনা ঘটবে কেন? একটা, দুটো, তিনটা না, এখানে দেখা যাচ্ছে যে 20, 25, 50 জন এই ধরনের আছে। আর আমাদের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে দেখলে আরো অনেক খুঁজলে অনেক পাওয়া যাবে। মানে কিছু আপনাদের নজরে এসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বলছি যে এই যে এত বড় একটা সরকারি প্রকল্প, পুরো রাজ্যের মানুষ ঘর পাচ্ছে যারা গরিব, তার মাঝখান থেকে গোয়াল পুকুরের মতো জায়গায় এরকম ঘটনা, আপনি কি বলবেন? এটা দেখেন, গোয়াল পুকুরটা হচ্ছে এটা গোল পুকুর। এখানে জানে যে এখানকার মানুষ বোকা, একদিকে টাকা ঢুকবে, একদিকে আমরা চুরি করব। এখানে ঘোরায় ফেরায় টুপি পরানোর জায়গা গোয়াল পুকুর। কারণ এখানকার আপনি এমএলএ বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, সব সেটিং, যা বোঝা যাচ্ছে সব সেটিংই আছে। বলছি যে তাহলে কি ওদের যারা এই গ্যাংটা রয়েছে, যেটা এখনো সামনে আসেনি, তাদের কি মূল লক্ষ্যই আবাস যোজনার টাকা? আবাস যোজনা এদের মূল লক্ষ্য। ওদের গচ্ছিত টাকা হাত দিচ্ছে না। যখনই দেখছে যে আবাস যোজনার টাকা ঢুকছে, তখনই আবাস যোজনার টাকাতে ওরা হক মারছে। এই প্রসেসটা কিভাবে হতে পারে কি মনে হয়? এটা দেখেন, এটা তো কোনো একটা গ্রুপ ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমরা বলতে পারবো না। এটা ধরেন যে যারাই হ্যাকার আছে, যেখান থেকে মনে করেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক বা আধার সার্ভার, এইসব জায়গার থেকে তথ্য মনে হয় পাওয়া যাবে। আচ্ছা, যাদের এই টাকা উধাও হয়ে যাচ্ছে, তাদের কি মূল ব্যাংকে বা সিএসপি তে বা কোথায় অ্যাকাউন্টটা? ওদের অ্যাকাউন্ট ব্রাঞ্চের স্টেট ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এগুলো আছে, মানে সিএসপিরও আছে। সিএসপির মাধ্যমে কি এরা টাকা লেনদেন করে?
আর সিএসপির মাধ্যমেও টাকা লেনদেন করে, ব্যাংকেও যায় আবার। ব্যাংকেও যায়। এখন 500 টাকার দরকার, কোথায় যাবে? তখন সিএসপি তে যায়। সিএসপি তে যায়। কি নাম দাদা আপনার? আমার সুদর্শন বিশ্বাস। আপনার পরিচয়? পরিচয়, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি।